সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মানুষের রক্তের গ্রুপ কিভাবে নিয়ন্ত্রিত হয়। এটি মূলত বিজ্ঞানের ভাষায় সিউডো অ্যালিল এবং মাল্টিপল অ্যালিলের মাধ্যমে বোঝা যায়। তো আমরা যদি এটা আজকে শিখতে চাই, তাহলে আমাদের প্রথমে বেসিক যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে রক্তের গ্রুপ। আমরা জানি রক্তের গ্রুপ মূলত এ, বি ও এই তিনটি গ্রুপ দিয়ে গঠিত হয়। এই তিনটির মধ্যেই ফেনোটাইপ হয় চারটি, অর্থাৎ এ, বি, এ বি এবং ও। এই চারটা গ্রুপই মানুষের রক্তের হয়। এর প্রেক্ষিতে কারো কারো এর মধ্যে পজিটিভ বা নেগেটিভ হয়, কিন্তু মূলত এই চারটাই হয়। তো এই চারটা হচ্ছে ফেনোটাইপ, এবং এদেরই আবার জেনোটাইপ। এই চারটার জেনোটাইপ হচ্ছে 6টা। আমরা যদি এর জেনোটাইপ দেখি তাহলে দেখব এল এ একটা, এল ও একটা। বি এর হচ্ছে এল বি একটা, এল ও একটা। আর এ বির কোনো ইয়ে নাই, ওটা একটাই, এল বি। ওরও তাই, ও গ্রুপেরও একই জেনোটাইপ থাকে, এল ও। এর মধ্যে আবার এই এল এ এবং এল বি এই দুইটা হচ্ছে প্রোকোট, অর্থাৎ হোমোজাইগাস। এবং এল ও এবং এল ও হচ্ছে প্রচ্ছন্ন, অর্থাৎ হেটারোজাইগাস। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা আমাদের রক্তের গ্রুপ দ্বারা আমাদের ভবিষ্যৎ সন্তানদের রক্তের গ্রুপ কি হবে সেটা আমরা আগের থেকেই বলতে পারবো। কিভাবে সেটা চলো আমরা অঙ্কের মাধ্যমে শিখে নিই। আপনারা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, যদি পিতামাতার এ ও বি গ্রুপের রক্ত থাকে তাহলে তাদের সন্তানদের কি কি রক্তের গ্রুপ হতে পারে। তো এর জন্য আমরা যদি পিতার রক্তের গ্রুপ এ ধরি, পিতা হচ্ছে এ রক্তের গ্রুপ, মাতা হচ্ছে বি। তো এই এ এর হচ্ছে এই গ্রুপের জেনোটাইপ হচ্ছে, আমরা আগেই পড়ে এসেছি, এই তো হোমোজাইগাস হচ্ছে এল এ এবং হেটারোজাইগাস হচ্ছে এল ও। ঠিক বি এরও একই, এল বি এল ও। তো পিতামাতা উভয়ে যদি হোমোজাইগাস হয় তাহলে তাদের সন্তানদের কি কি রক্তের গ্রুপ হবে আগে দেখি। এর জন্য আমরা দুজনেরই হোমোজাইগাসটা নিচ্ছি, এল এ। তারপরে মাতার হোমোজাইগাস এল বি। এটা যদি আমরা এখন ক্রস ঘটাই তাহলে এটার সাথে এটা আগে করে দেখব, তাহলে হয় এল এ এবং এল বি। সেমভাবে এটার সাথে যদি এটা করি তাহলে হয় এল বি। তারপরে এটার সাথে যদি এটা করি তাহলে হয় এল বি, এবং এটার সাথে যদি এটা করি তাহলে হয় এল বি। তাহলে রক্তের গ্রুপ দাঁড়ালো এল বিতে হয় কি এ বি রক্তের গ্রুপ, এ বি। এটাও হয় এ বি, এটাও এ বি, এটাও এ বি। যদি মাতা পিতা হোমোজাইগাস এবং মাতা হেটারোজাইগাস হয় তাহলে কি হবে, এল এ গুণন মাতার হেটারোজাইগাস, ক্রস ঘটালে হয় এটার সাথে এটা করলাম এল বি, এটার সাথে এটা করলাম এল ও, এটার সাথে এটা করলাম এল বি, এবং এটার সাথে আবার এটার যখন ক্রস ঘটাবো তাহলে হবে এল ও। তাহলে রক্তের গ্রুপ দাঁড়ালো এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এই তো এল ও। এটা হেটারোজাইগাস রূপে আছে, তবে এটাও হবে এ, এবং এটাও হবে এ বি, এটাও হবে এ। যদি এরপর পিতা হেটারোজাইগাস এবং মাতা হোমোজাইগাস হয় তাহলে কি হবে, আমরা এখানে করে দেখতে পারি। পিতা এল ও গুণন মাতা হচ্ছে
LB LB ক্রস ঘটান দিলাম, এটাতে হবে LA LB, এটার সাথে এটা করলে হবে LA LB, এটার সাথে যদি এটা ঘটাই তাহলে হবে LB LO, এবং এটার সাথে যদি এটা ঘটাই তাহলেও হবে LB LO। তাহলে এটা দাঁড়ালো AB, এটাও AB, এটা হচ্ছে B, এটাও B। এরপর যদি আমরা পিতামাতা দুজনেই যদি হেটারোজাইগাস হয় তাহলে কি হবে? পিতার হেটারোজাইগাস হচ্ছে LA LO এবং মাতার হেটারোজাইগাস হচ্ছে LB LO। তাহলে এটার হবে LA LB, এটার সাথে এটা করলে হবে LA LO, এটার সাথে এটা করলে হবে LB LO, এবং এটার সাথে এটা করলে হবে LO LO। অর্থাৎ এটা হবে AB, এটা হবে A, এটা হবে B এবং এটা হবে O। তাহলে আপনারা দেখুন ওই দম্পতির পিতামাতার সন্তানের গ্রুপ হবে, একটা হবে AB, আরেকটা A, আরেকটা হবে B এবং আরেকটা হবে O। 4 ধরনের রক্তের গ্রুপই এই দম্পতির হবে। তো আমরা এভাবে সহজে যদি বুঝতে পারি বিষয়গুলো তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়, আমাদের মনের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। সবাইকে ধন্যবাদ। বুঝতে পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।